হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি একটা খুবই ভালো জিনিস বানাবো, কেননা আমি এই প্রথম দেখলাম ইউটিউবে একটা জিনিস ঘোরাঘুরি করছে, তা সেটা খুবই সংখ্যা কম। তো যাই হোক, এটা দেখেছে আমার মেয়ে, তা ও বলছে মা এটা বানাবে। তো আমি বললাম ঠিক আছে। তো নিয়ে এসেছি 500 গ্রাম চিকেন। তো 500 গ্রাম চিকেন থেকে আমি একদম সলিড পিসটা বের করে নিলাম আর হাড়গুলো বাদ দিয়ে দিলাম। এবার এই দেখেন স্লাইসগুলো আমি কিভাবে করছি একবার দেখে নিন। একদম কোনো স্কিপ করবেন না, পুরো মন দিয়ে দেখুন, তাহলে ভালো হবে। যাই হোক, আমার স্লাইসগুলো হয়ে গেছে। এইবার পরিষ্কার করে ভিনিগার আর লবণ দিয়ে ধুয়ে নেব। তারপর এবার লবণ মাখাবো পরিমাণ মতো যেমন লাগবে, আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো হয়ে গেছে। এবার কড়াইতে শুধু কড়া গরম করে এবার এই যে লবণ হলুদ মাখানো চিকেনের স্লাইসগুলো দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তেই দেখবেন জল বেরিয়ে যাচ্ছে। এই জলটা পুরোটাই এই কড়াতে শোকাবে। একদম নেড়ে 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 এই রকম পজিশন যখন হবে, তখন যে কড়াই লেগে যাচ্ছে একদম শুকিয়ে গেছে, তখন এটা ঢেলে রাখবো। কড়াটা পরিষ্কার করে এবার দেব রিফাইন তেল। তো আচারটা ভিজা মতো যেমন তেল লাগবে এবং ভাজা মতো সেই পরিমাণে তেল দিয়ে দেবেন। তো এবার আমি বাটা দিচ্ছি আদা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তা আদা রসুন বাটাটা খুব সিমে আঁচে দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিলাম একদম তীখা লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এবার গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে গরম তেলে এগুলো মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এরকম করে করে মশলাগুলো দেবো। সামান্য একটু হলুদ দেবো, কেননা ওইদিকে ভাজার সময় হলুদ দিয়েছি এবং কালার লাল লঙ্কা আছে, তার জন্য হলুদের পরিমাণটা একটু কম দিলাম, মানে 1/2 চামচের মতো। দিয়ে এবার ভালো করে গরম তেলের সঙ্গে সব মিশিয়ে নেব। এইবার আমি একটা কাচের কন্টেনারটা পেলাম না তাড়াহুড়ো করে, তাই এই যে কাচের বাটিটা আছে, এটা ঢাকা দিয়ে একটা বাটি, তো এতে আমি প্রথমে দিয়ে এইবার তেল আর ওই মশলা একসঙ্গে মিশানোটা ঢেলে দিলাম। এইবার হলো 6টা লেবু, পাতিলেবুর একটু ছোটো ছিল, কেটে আমি রস করে নিয়েছি। তো রসটা একটু ঠান্ডা হলে তেলটা, তখন রসটা ঢেলে দিলাম। দিয়ে এইবার সব কিছু ঠান্ডা হয়ে গেলে কোনো কাচের বয়মে রেখে দিন। অন্ততপক্ষে 3 মাস কোনো কিচ্ছু হবে না, আমি কথা দিলাম। তো যাই হোক, আর আচারটা যত জমবে তত ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে আয়েশ করে খান, যা অসাধারণ হয়েছে না। আমরা খেয়েছি, আপনারাও একবার ট্রাই করে দেখুন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। বাই।